দেখা প্রথমটা শুরু করো ম্যাথ। স্যার 46 থেকে না স্যার একটু কনফার্ম হওয়ার জন্য। না না, ওই যে প্রথমে যে অঙ্কটা ছিল এটার পর থেকে আর কি, এটার পর থেকে আচ্ছা স্যার, প্রথমে যে অঙ্কটা ছিল এটার পর থেকে। একটি তরঙ্গের দুইটি কণা 0.175 মিটার ব্যবধানে অবস্থিত। ওইটা না, ওইটা হয়ে গেছে তো। স্যার এটা প্রথম দুইটা এটার পরেরটা ওই 4-5টা একসাথে আছে যে। সরি স্যার। কোনো একটি উৎসের সরল সন্নিহিত গতির সমীকরণ y = 15 sin 100 pi t। 15 sin 100 pi t, এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেল। আচ্ছা ভালো কথা, তারপর এখানে y মিটারে প্রকাশিত। আচ্ছা y এর একক হচ্ছে মিটার বলে দিছে। আচ্ছা তারপর এরপর স্যার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি উৎস হতে নির্গত তরঙ্গের বেগ 30 ms inverse 1 হয় তবে ওই তরঙ্গের সমীকরণ লিখো। হ্যাঁ, তাহলে উৎস থেকে নির্গত তরঙ্গের বেগ 30 ms ইনভার্স 1 হলে ওই তরঙ্গের সমীকরণটি লিখো। এখানে একটা কথা বলে দিছে, x টা কোন এককে প্রকাশিত? সেন্টিমিটার। হ্যাঁ, 1। এবার 2 পরে যাও প্রশ্ন। উৎস হতে 6 মিটার দূরে কোনো বিন্দুর সরল সন্নিহিত গতির সমীকরণ লিখো। মানে উৎস থেকে এই যে তরঙ্গটা যে এইভাবে যায়, এই দূরত্বটা হচ্ছে 6 মিটার আর কি, x এর মানটা 6 মিটার। এই কোন বিন্দুর জন্য যে সরণটা হবে সেই সমীকরণটা লিখতে বলছে। 3 দোলন শুরু হওয়ার 0.04 সেকেন্ড পরে তরঙ্গের কোন বিন্দুর সরল সন্নিহিত গতির সমীকরণ লিখো। এই যে এখানে যে এটা কাঁপে, তাহলে এটা দোলন শুরু হওয়ার পর কত সেকেন্ড পর? 0.04 সেকেন্ড পর। এই টি এর মান 0.04 সেকেন্ড পর সরল সন্ধিত গতির সমীকরণটা লিখো। 4 নাম্বার, উৎস হতে 0.5 মিটার দূরে এবং 0.45 সেকেন্ড সময়ের কোন কণার সরণের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তাহলে উৎপত্তি স্থল থেকে ওই যে x এর মান 0.5 মিটার দূরে আর সময়টা বলছে 0.45 সেকেন্ড, এইটার জন্য সরণের সমীকরণটা লিখো। আচ্ছা প্রথমে কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে যেটা, সেটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। 1 2 নাম্বার হচ্ছে যেহেতু তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে, এই যে বললো না x এর মান আছে, তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান জানি a sin 2 পাই বাই ল্যামডা, বোঝার চেষ্টা করো, vt মাইনাস x, এটা হচ্ছে 2 নং। কিন্তু আমাদের প্রশ্নে মানে প্রদত্ত সমীকরণে x দেওয়া নাই, দেখো x0, এই যে এখানে x নাই, এটাতে 1 নং, তাহলে x0, তাহলে x0 হলে আমরা 2 নং হতে কি পাই? y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt, a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt, এটাকে আমরা দিয়ে দিলাম 3 নং। দেওয়ার পর 1 এবং 3 তুলনা করে, তাহলে 1 ও 3 তুলনা করে, 1 আর 3 যদি আমরা তুলনা করি তখন এর মানটা কত পাবো? এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, আমি আগে বলছি এই মানটা যেটা y এর মানও সেটা, তাহলে y এর মান যেহেতু মিটার, তাহলে অবশ্যই আমাদেরকে এর মান লিখতে হবে 15 মিটার। কেন? যেহেতু প্রশ্নে ওয়াইটা বলে দিছে মিটারে। আচ্ছা এটা আমরা লিখলাম। এরপরে গিয়ে 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি, এই মানটা হচ্ছে 100 পাই টি, 100 পাই টি, টি আর টি চলে যাবে, এই পাই আর এই পাই চলে যাবে। তরঙ্গের বেগ আমাদেরকে বলে দিছে কত? তরঙ্গের বেগ আমাদেরকে বলে দিছে 30 ms ইনভার্স 1। তবে কথা আছে, তোমাদেরকে আমি আগেই বলছি সাইনের অ্যাঙ্গেলের ভিতর সবগুলো একে একক। তাহলে x বলে দিছে দেখো সেন্টিমিটারে, তাহলে 1 সেন্টিমিটার হলে তরঙ্গের বেগও সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2v বাই ল্যামডা সমান 100। তাহলে ভি এর মান যেটা দিছে সেটাকে আমাকে সেন্টিমিটারে বসাইতে হবে, যেহেতু 1 সেন্টিমিটার। এগুলা এই টাইপের প্রশ্নগুলো, কনসেপশনাল প্রশ্নগুলো তোমাদের বইয়ে নাই। তাহলে আমরা যদি এটাকে সেন্টিমিটারে বসাই তাহলে আমার মনে হচ্ছে 3000 হবে, ডিভাইডেড বাই ল্যামডা সমান 100, এটা সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ল্যামডার মান আমি পাইলাম কত? 60 সেন্টিমিটার। তাহলে এটা সেন্টিমিটার লেখার যুক্তি কি? যেহেতু ভিটা এক্সট্রা দিছে সেন্টিমিটারে,
বি মিটারে দেখ, কিন্তু 1 সেন্টিমিটার হওয়াতে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ল্যামডাও সেন্টিমিটার হবে। এই পর্যন্ত আমরা লিখলাম। তাহলে এই পর্যন্ত তোমরা আপাতত তুলে নাও। এবার 1 নম্বর প্রশ্নটা কি বলছিল? 1 নম্বরটা মানে কি ছিল? এক নম্বরে বলেছিল যদি উচ্চ গতির নির্গত তরঙ্গের বেগ 30 ms inverse 1 হয় তবে ওই তরঙ্গের সমীকরণটি লিখো। হ্যাঁ, তাহলে তরঙ্গের সমীকরণটা এবার আমরা লিখতে পারবো। তাহলে এবার নির্ণয় সমীকরণ y সমান, নির্ণয় সমীকরণ y সমান আমরা কি লিখবো? তাহলে এর মানটা 15 পাইলাম, এটা মিটারে 15 মিটার। আমি মুখে বলে দিচ্ছি, ভিডিও দেখে বুঝতে পারবা। সাইন 2 পাই বাই ল্যামডা, এই যে এখান থেকে 2 নং থেকে লিখতেছি আর কি, 2 পাই বাই, ল্যামডার মানটা কিন্তু সেন্টিমিটারে, তাহলে 60। আমি আবার বলি, এখানে 15টা কিন্তু মিটারে আর এটা কিন্তু সেন্টিমিটারে। 2 পাই বাই ল্যামডা ভি, ভি এর মানটা আমরা পাইলাম সেন্টিমিটারে কত? 3000 ভিটি মাইনাস এক্স। এইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণ। তাহলে এখানে এইভাবে আনসার লিখে দিবা। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বইয়ে নাই আর কি। আচ্ছা, তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এবার ইন্তেখাব, তুমি কি ইন্টারেস্টেড 2 নম্বর করতে? জি স্যার। বলো, ইন্টারেস্টেড হলে বলো। স্যার 2 নম্বর বলছে উৎস হতে 6 মিটার দূরে কোনো বিন্দুর সরলচন্দ্রিত গতির সমীকরণ লেখো। লিখো, উৎস থেকে 6 মিটার দূরে, তাহলে অবশ্যই অগ্রগামী, কিন্তু আমাকে এক্সটা বলছে কিসে? সেন্টিমিটারে। তাহলে আমরা এক সমান লিখব 6 মিটার। এবার বলো 6 মিটার মানে কত? 600 সেন্টিমিটার। এই দূরে সরল ছন্দিত গতির সমীকরণ, তাহলে y সমান 15 sin 2 পাই বাই 60, 2 পাই বাই 60, তাহলে vt মাইনাস x, তাহলে 3000 t মাইনাস x এর মান যেটা পাইছো 600। এই তুমি বলতে পারো স্যার এখানে কোনটা কি? এই সাইনের ভিতরে যেগুলো আছে একটু বলে রাখি তোমাদের সুবিধার জন্য। যেমন সাইনের ভিতরে যেটা আছে, যেমন এখানে 60টা সেন্টিমিটারে, এই 300টা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এই 600টা হচ্ছে সেন্টিমিটারে, কিন্তু 15টা হচ্ছে মিটারে, তাহলে y এর একক মিটারে হবে। তাহলে আমাদের 2 নাম্বারটা শেষ। দেখো কতটুকু মজার এবং কতটুকু টেকনিক্যাল এবং কতটুকু কনসেপশনাল প্রশ্ন। এবার ইন্তেখাব কি 3 নম্বর পড়তে ইন্টারেস্টেড আছো? জি স্যার, ইন্টারেস্টেড। বলো দেখি ইন্টারেস্টেড হলে 3 নম্বর। স্যার 3 নম্বর কোশ্চেন বলছে দোলন শুরু হওয়ার 0.04 সেকেন্ড পরে তরঙ্গের কোন বিন্দুর সরলচন্দ্রিত গতির সমীকরণ লিখো। হ্যাঁ, তাহলে সময়টা বলে দিচ্ছে 0.04 সেকেন্ড। সময় মিটার আর সেন্টিমিটারের জন্য একই। তাহলে সরলচন্দ্রিত গতির সমীকরণটা লিখতে বলছে, তাহলে y সমান ওই আগের মতো 15 sin 2 পাই বাই 60, 3000 ইন্টু সময়ের মানটা বসাই দিই 0.04, এই মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে এতটুকু রেখে দিতে পারো, অথবা চাইলে 3000 এটা গুণ করে যা হয় তা রেখে দিতে পারো, 60 সব ভাঙিয়ে রাখতে পারো, না ভাঙালেও অসুবিধা নেই। 3 নম্বর ইন্তেখাব। এবার 4 নম্বরটা পড়ে ফেলো। তো 4 নম্বর বলছে উৎস হতে 0.5 মিটার দূরে এবং 0.045 সেকেন্ড সময়ের কোন কণার সরণের সমীকরণ লিখো। লিখো, তাহলে টি এর মান বলে দিছে 0.45 সেকেন্ড একটা, তারপরে এক্সটা বলে দিছে কত মিটার? 0.5 মিটার, কিন্তু এক্সটা তো আমাকে সেন্টিমিটারে ধরতে হবে, তাহলে 50 সেন্টিমিটার। এবার সমীকরণটা y সমান আমরা কি লিখব? 15 sin 2 পাই বাই 60, 2 পাই বাই 60, তারপরে আসবে 3000 ইন্টু 0.45 ভিটি মাইনাস এক্স এর মান হচ্ছে 50। এই আর এককটা যদি বলে কিসে হবে, এর একক যেটা হবে y এর একক সেটা হবে। এটাকে ছোট না করলেও কোনো অসুবিধা নেই, এটাই হবে, এতটুকু রেখে দিলে হবে। এককটা হবে কিন্তু মিটারে, কারণ এর একক যেটা y এর একক সেটা। 4 নম্বর পর্যন্ত আমাদের শেষ। স্যার বলো। ইন্তেখাব পড়ো এবার প্রশ্ন। একটি তারই সৃষ্ট অবমিত তরঙ্গের সমীকরণ নিম্নরূপ: y
9.4248 প্লাস 48 স্যার ব্র্যাকেটে ব্র্যাকেট 5t প্লাস প্লাস 20/17x 20/17 ইন্টু এক্স। দেখো এখানে একটা মাইনাস দেওয়া আছে সমীকরণ। আচ্ছা এরপরে কি বলছে? এখানে x সেন্টিমিটারে, y মিটারে এবং t সেকেন্ডে প্রকাশিত। ওয়েট, এক্সটা বলে দিছে সেন্টিমিটারে, এরকম অঙ্ক দেয় না আর কি তোমাদের বই। ওয়াইটা বলে দিছে মিটারে আর টি বলে দিছে সেকেন্ড। আচ্ছা এবার কি কি বের করতে হবে? স্যার বের করতে হবে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, বিস্তার, পর্যায়কাল পর্যায়কাল, আর কৌণিক বেগ অথবা কম্পাঙ্ক। কৌণিক বেগ, কম্পাঙ্ক না কম্পনাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক অথবা কম্পনাঙ্ক। একটা কম্পনাঙ্ক লেখা নাই ওখানে? এই আমি শীট দিছি যে ওখানে কৌণিক বেগ অথবা কম্পনাঙ্ক লেখা নেই? ওটা লিখে নাও। ইন্তেখাব খেয়াল করে না বেচারা। ভুল করেছি। না না এটা ঠিক করে দিবে, এগুলো ব্যতিক্রমধর্মী প্রশ্ন এই জন্য দেওয়া হয়েছে। লিখে রাখো কম্পনাঙ্ক। শুনো এই অঙ্কগুলো করার একটা নিয়ম আছে বোর্ডে, এটা এই নিয়মটা অনেক বইয়ে ফলো করে না। এখানে যদি মাইনাস থাকে, এই মাইনাসটাকে আগে প্লাস হিসাবে কনভার্ট করতে হয়, নিয়ম হচ্ছে এটা। এটা তোমাদের বইয়ে এই নিয়মটা দেয় নাই, তোমরা বইগুলো দেখিও। যেমন এটাকে 2 সাইন, দেখো আমি লিখতেছি 9.4248 লিখে 9.4248 লিখে ব্র্যাকেট 5t প্লাস 20/17x প্লাস এখানে একটা পাই লেখা যায়। তুমি যদি 180 প্লাস থিটা ধরো, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটাকে যদি কোয়াড্রেন্ট ভাঙাও ঠিকই উপরেরটা আসে কিনা আমাকে বলো। আসে স্যার। এই তাহলে মাইনাস থাকলে প্রথমে নিয়ম হচ্ছে মাইনাস থাকলে সেটাকে আগে এরকম ফরম্যাটে সাজাবে। এবার এটার জন্য অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কিভাবে লিখবে এটা তোমাদের বইয়ে দেয় না। এগুলো নিয়ম ঠিক না হলে কিন্তু নাম্বার কাটে। নাম্বার দিবে না যে না দিবে, এক নাম্বার কেটে ফেলবে। দরকারটা কি শুধু শুধু এ সাইন অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আমরা লিখি 2π/λ ভিটি, তোমরা তো জানো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এন পাই, এইটা যেখানে এন সমান 0 1 2 ইত্যাদি। এই এবার এই দুইটাকে তুলনা করি। সমীকরণ দ্বয়, এই সমীকরণ দ্বয় তুলনা করে, সমীকরণ দ্বয় তুলনা করে। এখন সমীকরণ দুটিকে যদি আমরা তুলনা করি, খুব খেয়াল করো এই জিনিসটাকে যদি আমরা তুলনা করি। এখন তুলনা করার আগে তোমরা অনেকে বলতে পারো স্যার এখানে তো এইটার মধ্যে তো 2π/λ বিটি প্লাস মাইনাস এক্স ওরকম নাই, তাহলে আমরা উপরের এইটাকে 2π/λ এটা নাই, তাহলে এখানে এক্স, তাহলে এটাকে একটু আমরা ফরম্যাট করে সাজাই নি। সমীকরণদের তুলনা করার আগে একটা কাজ করি, আবার সমীকরণটাকে একটু মডিফাই করি। y সমান 2 সাইন 9.4248 রেখে দিই, এই যে 9.4248 ইন্টু ওই এক্সটাকে আলাদা করে ফেলি 20/17, তাহলে 2π/λ চলে আসছে। এবার এখানে 5 আছে, তাহলে মনে রাখবা নিচ থেকে কমন নিলে উপরে যায়, উপর থেকে নিচে যায়, তাহলে 5 × 17/20 ইন্টু এক্স, ইন্টু এক্স না তো ইন্টু টি মনে হয়, ইন্টু টি ভিটি টি লিখলাম প্লাস এক্স এক্স। দেখো y সমান 2 সাইন থার্ড ব্র্যাকেট দিয়ে 9 পয়েন্ট এটা লিখে প্লাস পাই, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস পাইটা আছে। ইন্তেখাব ঠিক আছে তো লেখাটা? জি স্যার। লেখাটা ঠিক আছে কিনা একটু বুঝে বলো, না বুঝে বললে কিন্তু সমস্যা আছে, আমি বলবো, আমি ধরতেছি। না স্যার বুঝতে পেরেছি। না হয় নাই, আমি বলি এটা তো স্যার দুটোর জন্যই না। দাঁড়াও, এই পাইটা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, ইন্তেখাব ধরতে পারো নাই, এইখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন ঠিক আছে? স্যার আরেকবার বলবেন?
এই যে আমাদের যে উপরে সমীকরণ, এই মাইনাসটাকে যে প্লাস করছি, কোয়াড্রেন্ট লিখছি, আমরা এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিছি এটা ভুল, তোমরা ভুল ধরতে পারো নাই। এখানে হবে থার্ড ব্র্যাকেট দিলে তখন কি হবে, 9.4248টা তো শুধু এটার সাথে, পাইয়ের সাথে না, তাহলে 9ও এইটার সাথে আছে, তাহলে পাইটা আলাদা আছে। তাহলে সেই হিসাবে 9.4248 এটা 20/17 এটার সাথে, তাহলে পাইটা আলাদা আছে। এখন ঠিক আছে, তোমরা একটু খেয়াল করবা তো। মেয়েদের মধ্যে একজনে কি একটা বলতে চাইছে, আমার কথাটা শুনি নাই, কি বলতে চাইছিলা? স্যার এটাই বলতেছিলাম 9.424 যেটা। আগে বলো নাই কেন? স্যার প্রথমে খেয়াল করিনি, আপনি যখন বলেছেন শুধু ওই আমি একটু করে বলার পর তখন খেয়াল হয়েছে না। সমীকরণ দ্বয় তুলনা করে, ইন্তেখাব তো না বুঝে বলে ফেলছো। a সমান 2, y এর একক আছে মিটারে। না, খেয়াল রাখতে হবে, y এর একক মিটারে, y এর একক মিটারে লিখলাম, y এর একক মিটারে লিখলাম। এবার দেখো 2 পাই বাই ল্যামডা এটা সমান কত লিখবো বলো? 9.4248 ইনটু 20/17। দেখে এখান থেকে বলো ল্যামডার মানটা কত আসে। আমার মনে হয় তোমরা বললে ভালো হবে। তবে 1 সেন্টিমিটার বলে দিছে, তাহলে ল্যামডাটা লিখতে হবে সেন্টিমিটারে। 1 সেন্টিমিটার বলে দিছে, কত আসে ল্যামডা? x বলছে সেন্টিমিটারে, তাহলে ল্যামডা কত আসে তাড়াতাড়ি বলতে হবে। 56.67 সেন্টিমিটার। হয় নাই? 0.566 গুড, 0.5667 সেন্টিমিটার। আদিবা তাহলে ভুল করেছো। এবার এখানে ভিটি, তাহলে আমরা ওখানে যেটা ভিটি পাই, তাহলে ভিটি এর মান হচ্ছে এখানে কত, 5 × 17 ডিভাইডেড বাই 20t। তাহলে এখান থেকে বলো ভি এর মান কত আসে, ভি এর মানটা কত আসে? সেন্টিমিটার পার সেকেন্ডে হবে। 4.25 সেন্টিমিটার পার সেকেন্ড। 4.25 হইছে, এই সেন্টিমিটার পার সেকেন্ড। এবার বলো ভি সমান এফ ল্যামডা, এখান থেকে এফ এর মান কত আসে? ভি বাই ল্যামডা। এফ এর মান ভি বাই ল্যামডা থেকে কত আসে? 7.5। এফ এর মান আসে কত? 7.5। শিওর? 7.5 হার্টজ। এবার বড় টি সমান 1/f কত আসে? 0.133। 0.133 সেকেন্ড। এবার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2πf অথবা 2π/t কত আসে? 47.12 রেডিয়ান পার সেকেন্ড। 47.12 রেডিয়ান পার সেকেন্ড। চমৎকার একটা ম্যাথ। দেখো স্যারে যেগুলো করাচ্ছে এগুলো ভালো করতে, এগুলো সব বাছাই করা ম্যাথ। হ্যাঁ বলো, এবার শুরু করো। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 10 sin 20 πt সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার, এটা মানে কিন্তু এটার একক না, এই এর একক, মানে এটা tan এর একক এটা, বা y এর একক। আচ্ছা তারপর উৎস ব্র্যাকেটে লিখেছে স্যার উৎসবিন্দু অথবা প্রসঙ্গবিন্দু অথবা মূল বিন্দু সাপেক্ষে। আচ্ছা ভালো কথা। তারপর কম্পন শুরু হওয়ার পর t = 3 সেকেন্ড সময়ে উৎস হতে 10 মিটার দূরে কোন বিন্দুর সরণ বেগ এবং ত্বরণ নির্ণয় করো। লম্বিক সরণ বেগ, বেগ মানে এটা কণার বেগ ভি প্রাইম। দেখো এই টাইপের প্রশ্নগুলো নাই। আর গ মানে কণার ত্বরণ, আমি লিখে দিই এই স্মল এ, এগুলা বের করতে হবে, কণার বেগ বের করতে হবে, কণার ত্বরণ বের করতে হবে। আচ্ছা এরপর আরো কিছু দেওয়া আছে। 20 মিটার হলে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার মানে এরকম আর কি। এই যে আমি বলি এভাবে তরঙ্গটা যাচ্ছে, তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার, এই তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার হলে উৎসের কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বেগ কত? হ্যাঁ, উৎস
উৎসের কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বেগ, এই তরঙ্গের বেগ মানে ভি। আমি লিখে দিই, দেখো কণার বেগ আর তরঙ্গের বেগ এক জিনিস না, খুব মজার। দেখো এই তরঙ্গের বেগ ভিটা বের করতে হবে। আর কণার বেগ মানে কি বলছে দেখো, এই শুরু থেকে মনে করো এই এতটুকু পর্যন্ত এটা এক্স এর মান, এক্স এর মানটা মনে করো, এক্স এর মানটা 10 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। তাহলে আমি বড় করে রাখলে তোমরা আবার অনেকে ভুল ধরবা, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো 20। তাহলে এক্স এর মান মনে করো এটা 10 মিটার সাপোজ। এখানে যে কণাটা আছে এই কণার সরণটা বের করতে হবে। এই কণার, এই যে এখানে যে কণাটা আমি দেখাচ্ছি এই কণার ত্বরণ, এই কণার বেগ বের করতে হবে। আর তরঙ্গের বেগ হচ্ছে ভি, এটা বের করতে হবে। প্রশ্নটা বুঝছো কিনা আমাকে বল। হ্যাঁ, আমি একটু আবার বলি জিনিসটা। কণার বেগ বলতে যে আমরা একটা চিত্র আঁকছিলাম এরকম, সবাই দেখো এই যে এরকম একটা তরঙ্গ যাচ্ছে, কিন্তু এখানে কণাগুলোই উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, নিচে নামে উপরে, এইভাবে করে উঠানামা করে। এই উঠানামার বেগগুলো হচ্ছে কণার বেগ। আর শক্তি যে মাধ্যমের মধ্যে যাচ্ছে ওটা হচ্ছে তরঙ্গের বেগ। আর কণার বেগ থাকলে কণার ত্বরণ থাকবে। আশা করি কথাটা ক্লিয়ার। এই ক্ষেত্রে কণার বেগের ক্ষেত্রে কি আমরা শুধু একটি নির্দিষ্ট কণাকেই ধরে নিচ্ছি নাকি এটা বলে দিছে না, একটা নির্দিষ্ট কণা, এই যে বলে দিল না এক্স এর মান কত মিটার দূরে, এই যে স্যার 10 মিটার? তো ওই 10 মিটার দূরে ওই কণাটার বেগ আর কি, ওই কণাটার বেগ, ওই কণাটার সরণ, ওই কণাটার ত্বরণ। সলভিং এ যাও। আচ্ছা আসো, তাহলে প্রশ্নটা তো সবাই বুঝছো। এখন আমাদের প্রথমে বলছে যে সরণের সমীকরণটা বের করো। তাহলে আমরা প্রথম ধাপ আমরা যেটা জানি, এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। প্রদত্ত সমীকরণে এখানে x দেওয়া নাই কিন্তু সমীকরণ x সমান 0, তাহলে সমীকরণটা হবে y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt। এটা 2 নং দিয়ে দিলাম। আর এই উপরে যেটা দেওয়া আছে সেটা 1 নং দিয়ে দিলাম। এবার 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে তাহলে এর মানটা কত আসে বলো, এর মানটা কত আসে? 10 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার ওরা বলেই দিছে, দেখছো এই যে সেন্টিমিটার লেখা আছে, তাহলে 10 সেন্টিমিটার। এবার বলো 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি সমান কত? 20 পাই টি। টি আর টি চলে গেছে, পাই আর পাই চলে গেছে। এখান থেকে আমাদের একটা সম্পর্ক আসে, সম্পর্কটা আমরা লিখতে পারি বি সমান tan ল্যামডা, ঠিক কিনা বলো? এই বিটা কিন্তু তরঙ্গের বেগ, লিখে রাখো তরঙ্গের বেগ বি সমান tan ল্যামডা। আচ্ছা এবার তোমরা বলো ল্যামডার মান দেওয়া আছে কত মিটার, কথা বলতে হবে। ল্যামডার মান দেওয়া আছে কত? 20 মিটার। তাহলে বি সমান হয়ে যাবে 200 ms ইনভার্স 1, 200 ms ইনভার্স 1। এবার আসো অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান আমরা কি লিখব? tan sin, tanটা কিন্তু সেন্টিমিটারে, sin 2 পাই বাই ল্যামডা, ল্যামডাটা কিন্তু মিটারে, ল্যামডা মিটারে, মিটারে হচ্ছে কত? মিটারে হচ্ছে 20। ভি, বিটা হচ্ছে মিটারে 200 টি মাইনাস, বলো এক্সটা কত মিটার দূরে? 10 মিটার। এই যে এক্সটা মিটার আছে, এই মিটার, এই, আর ওয়াই এর এককটা হবে এই সেন্টিমিটার। আচ্ছা এখান থেকে আমরা চাইলে সরণের মানটা বের করতে পারি। তাহলে এখন সরণের মানটা যদি আমাদের বের করতে হয়, তোমরা বলো কত সেকেন্ড পর, কত সেকেন্ড সময়ের মানটা কত সেকেন্ড নিতে কাপ? তাহলে এখানে সময়ের জায়গায় 3 সেকেন্ড বসাও, বসায় ফাইনালি ওয়াই এর মানটা কত আসে সেটা বলো, সেন্টিমিটারে কত আসে ফাইনালি। এখানে টি এর জায়গায় 3 বসাও, বসায় এটাকে রেডিয়ান মোডে করলে করো, কোনো সমস্যা নেই। কত? গুড, এই 0 সেন্টিমিটার চলে আসছে।
তাহলে 3 সেকেন্ডে 10 মিটার দূরে যে কণাটা থাকবে সেটার কোনো সরণ নাই, লম্বিক সরণ নাই। এটাই বলছে 0 সেন্টিমিটার। সেন্টিমিটার চলে আসছে, এই যে মান বসালে চলে আসছে। আর কি আরেকবার কি বলবো, এখানে টি এর জায়গায় যদি 3 বসাও, এটাকে ক্যালকুলেশন করো, দেখবা যে 0 আসবে, 0 সেন্টিমিটার। একটু বোর্ডের দিকে তাকাও। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি কণার ব্যাগ বের করি, সরণটা তো আসছে 0। এবার যদি আমরা কণার ব্যাগ বের করি, এটাকে ব্যবকলন করে ব্যাগ বের করতে পারি, অথবা আরেকটা সূত্র আছে, এই যে তোমরা ওই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ব্যাগ v সমান রুট ওভার, এভাবে এই যে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার, মনে আছে কিনা? তাইলে b প্রাইম সমান ওমেগা মানে কত, 2 পাই f রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার তোমরা বলো 2 পাই, ওই যে তরঙ্গের বেগ b সমান f ল্যামডা থেকে f বের করে বলো কত আসে। b এর মান পাইছিলা তো কত? b এর মান মনে হয় 200 পাইছিলা মিটারে, আর ল্যামডা কত পাইছিলা? কথা বলতে হবে, ল্যামডা 20। তাহলে f কত আসে? 10 হার্টজ। এবার বসাই দিই 2 পাই ইনটু 10 রুট ওভার, বিস্তার পাইছিলা সেন্টিমিটারে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাই, 10/100 a স্কয়ার মাইনাস y0, বলো কত আসে b প্রাইম। কণার ব্যাগ কত আসে? সেন্টিমিটারে, মিটারে হলো কত, 6 পয়েন্ট কত, 28 মিটার পার সেকেন্ড হয়েছে, 2832 হয়েছে এই মিটার পার সেকেন্ড। দেখছো, শর্টকাটে চলে আসে কণার বেগ। আর এভাবে যদি না করো, ব্যবকলন করে করতে পারবো, আমি দেখাচ্ছি। এটা মুছে ফেলি, এই দেখো, এভাবে যদি না করো, এটাকে ব্যবকলন করে করতে পারবো। এই দেখো বিকল্প, এই বিকল্প কণার বেগ v প্রাইম সমান dy বাই dt, তাহলে ddt অফ, এটা দিয়ে আনি tan sin 2 পাই বাই 20 200t মাইনাস 10। এই এবার এটা থেকে ব্যবকলন করলে কণার বেগ কি আসে দেখো, ট্যানটা আগে থাকবে, সাইনকে ব্যবকলন করলে cos 2 পাই বাই 20 200t মাইনাস 10, এটা একটা পার্ট শেষ, ইনটু আবার এটাকে ব্যবকলন করলে হবে 2 পাই বাই 20 ইনটু 200। দেখে এখানে মান বসাও, টি এর মান বসাও, পাই এর মান বসাও। এখানে পাই এর মান 3.1416 করে রেডিয়ান মোডে করো, আর এখানেও 3.1416। ব্যাগের মান কত আসে বলো আমাকে দ্রুত। তবে এখানে কথা আছে, এখানে কথা আছে, শুনো, এইটা মিটারে বসাইছো, এইটাও মিটারে বসাইছো, মিটার মিটার চলে গেছে, এইটাও মিটার, এটা চলে গেছে, তাহলে 10টা সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার আসবে আনসারটা। বের করে দেখি কত। আর বলতে হবে এককটা, এগুলো ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও দেখতে পারবা। 20 মিটার 200 মিটার, মিটার মিটার একক চলে গেছে, এখানেও একক চলে গেছে, তাহলে এখানে থাকবে 10টা সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটারই হবে আনসারটা। দেখি বের করো কত আসে। শুনো, এইখানে একটা মজা আছে, এটা দিয়ে করলে কত পাইছো তো বলো, মাইনাস কত, 632 সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা মিটারে হলে ওইটাই আসবে, ওই যে মাইনাস 6.2832 মিটার পার সেকেন্ড। শুনো, এইটা দিয়ে করো আর এইভাবে করার মধ্যে পার্থক্য কি? এখানে যেহেতু দশা কোণ আছে, এই যে এখানে দশা কোণ আছে, এই জন্য মাইনাসটা আসছে, মাইনাসটা মানে ব্যাগটা নিম্নমুখী, কিন্তু এখানে দশা কোণ না, এই জন্য মাইনাসটা আসে না। এই জন্য এটা দিয়ে করলে তুমি বলতে পারবা না যে কোণমুখী, কিন্তু এটা দিয়ে করলে মাইনাস হওয়া মানে বিপরীতমুখী, নিচের দিকে ব্যাগটা, মানে এটা দিয়ে দশাটা বোঝা যাচ্ছে, এটাতে দশাটা বোঝা যায়নি। এই জন্য পারফেক্ট হচ্ছে এইভাবে ব্যবকলন করে করা, এটাই হচ্ছে পারফেক্ট। আমি একটু বলি, এই যে আমাদের শক্তিটা এইভাবে যাচ্ছে, এই যে ব্যাগটা তো উপরে উঠা মানে ব্যাগ ঊর্ধ্বমুখী, আবার নিচে নামা মানে ব্যাগটা কি নিম্নমুখী, এটা নিম্নমুখী ব্যাগ বোঝাচ্ছে।
সরণ 0 ছিল তো ওখান থেকে নিচের দিকে হবে আর কি, মানে শক্তিটা উপরে না, এটা এইভাবে নিচের দিকে হইছে আর কি। সরণ 0 ছিল কিন্তু ব্যাগটা নিম্নমুখী, ঊর্ধ্বমুখী না। আচ্ছা না অসুবিধা নাই, সেন্টিমিটার রাখতে হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা এবার ত্বরণটা এইভাবে বের করতে পারো, এই যে মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, তাহলে মাইনাস বর্জন করে করো, এ সমান ওমেগা স্কয়ার ওয়াই। বলো সরণ কি পাইছো? 0, তাহলে ত্বরণ 0। এভাবে শর্টকাটে দেখাইতে পারো। আর যদি বলো যে না আমি ব্যবকলন করে দেখাবো, সেটাও আমি করে দিচ্ছি, ব্যবকলন করেও দেখাইতে পারো। এই দেখো বিকল্প, এভাবে দেখাইতে পারো, আর নাহলে ব্যবকলন করেও দেখাইতে পারো। তাহলে ব্যবকলন করে আমি দেখাচ্ছি, দেখো তাহলে আমাদের ব্যবকলন করে দেখালে বি প্রাইম সমান আমাদের কি ছিল, 10 ইন্টু এটাকে লিখলে 2π/20 ইন্টু কত 200, এটা একসাথে, এটা কিন্তু সেন্টিমিটার হবে কারণ এদের একক কাটাকাটি গেছে। তাহলে cos 2π/20 এখানে থাকবে 200t মাইনাস 10। এবার এটা থেকে ত্বরণ বের করো, এ সমান dv প্রাইম বাই dt, এটাকে ব্যবকলন করলে এটা তো থাকি যাবে 10 ইন্টু 2π/20 ইন্টু 200, কসকে ব্যবকলন করলে মাইনাস সাইন 2π/20 200t মাইনাস 10 ইন্টু আবার 2π/20 ইন্টু কত 200। এবার তাহলে এখান থেকে আমরা ত্বরণের সমান কি লিখবো, 10, তার সাথে থাকবে 2π/20 ইন্টু কত 200 স্কয়ার, আর মাইনাসটা এখানে সামনে থাকবে, এই তার সাথে থাকবে সাইন 2π/20 200t মাইনাস 10। আমি ব্যবকলনটা লিখে দিলাম সুন্দর করে, এটা ভিডিও হচ্ছে তো, ভিডিও থেকে তোমরা ভালো করে মনোযোগ সহকারে বুঝে নিবে। দেখি এখানে মান বসাও, টি এর মান বসাই, ফাইনালি বলো এর মানটা 0 আসে কিনা। আসছে, এই 0 চলে আসছে। তো তোমরা চাইলে ব্যবকলন ফরম্যাট দিয়ে করতে পারো, আর চাইলে এইভাবে করতে পারো, তবে ওই ব্যাগের ক্ষেত্রে বললাম তো দশাগুণ আসে না তো, যার কারণে ওইটা প্রবলেম হয়ে যায়, ব্যবকলন করে করাটাই হচ্ছে বেটার। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? থাকলে করতে পারো। মাইনাস বর্জন করে করা ভালো,